ভ্রান্ত ধারণা নিয়ে আপনি এতদিন বড় হচ্ছে যে জাহান্নামে যদি আল্লাহ দেয়ও, কালেমা যখন পড়েছি বেশি দিন রাখবেন, আবার বের করে নিয়ে আসবে। তো বের করে নিয়ে আসবে, কোথায় পেয়েছেন সেটা দেখা। আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, আমিও পেয়েছি, ওই মুখের কথা, শোনা কথা, ওর কোনো দলিল নাই। হরিণ একটা বান্দা ছিল, ওই রকম কথা। সুতরাং জান্নাতে যাবে যারা, ওইটাই ফাইনাল। জাহান্নামে যাবে যারা, ওইটাই ফাইনাল। হ্যাঁ, এর বিপক্ষে যদি কেউ কোনো হাদিস দাঁড় করায়, বুঝতে হবে ওর সনদ মতনে ঝামেলা আছে। কোরআনের আয়াতের বিপক্ষে কোন হাদিস যাবে, কোরআনের বিপক্ষে কোন কথা রাসূলুল্লাহ বলবে, এটা কল্পনাও করা যায় না। ষড়যন্ত্র করে এরা আমাদের সিলেবাসের ভেতরে এগুলো ঢুকিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে, আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায়, আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে, আর ও লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাফ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো, আমি জানি। তোর কাজ ছিল, মুশরিক ছিল, ও শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে।
নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য, চাচা মুশরিক, এজন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। কোরআন এই আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলান্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, কথা আবু জাহেলও বিশ্বাস। বলেন বলেন। কিন্তু এ বিশ্বাসের সাথে সাথেও শিরিক করতো। আল্লাহ একজন আছে, কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এ বিশ্বাস করার কারণেও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এজন্য যারা শিরিক করবে তার 1 নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনোদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনোটাই না থাকে, আপনি কোনো না কোনোদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 5 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে শোনেন, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ঈমান আছে না গেছে? ওটা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে? তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না? ওরে এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।